আমাদের দেশে শীতকাল বাইক নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ানোর জন্য বলা চলে আদর্শ সময়। তেমন একটা রোদের তাপ থাকে না বলে বাইকাররা এ সময় সবচেয়ে বেশি লং রাইড করে থাকে। তাই এ সময় বাইকের জন্য চাই কিছু বাড়তি যত্ন, সেই সাথে দরকার কিছু বিশেষ প্রস্তুতি এবং রাইডের কৌশলগত পরিবর্তন, যাতে রাইড হয় নিরাপদ ও উপভোগ্য। শুরুতেই কথা বলি মেইনটেনেন্স নিয়ে। শীতের শুরুতেই আপনার নিকটবর্তী অথরাইজড সার্ভিস সেন্টারের দক্ষ টেকনিশিয়ান দ্বারা বাইকের আইডিয়াল আরপিএম অ্যাডজাস্ট, স্পার্ক প্লাগ ও এয়ার ফিল্টার ক্লিন করে নিন এবং সেই সাথে ব্যাটারি কি অবস্থায় আছে তা চেক করিয়ে নিন। প্রতিদিন সকালে বাইক স্টার্ট দেবার সময় কোল্ড স্টার্ট দিন। এজন্য গিয়ার নিউট্রালে রেখে স্টার্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এতে করে ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় আসে। ফলে বাইক চালানোর সময় ক্লাচ প্লেট, পিস্টন, ভালভ ইত্যাদি যন্ত্রাংশের ঘূর্ণয়নের সময়ে প্রতিটি অংশে ইঞ্জিন অয়েল সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবং ঘর্ষণের ফলে যন্ত্রাংশের সম্ভাব্য ক্ষয়রোধ করে। পাশাপাশি ব্যাটারি চার্জড হয় এবং ইঞ্জিন ভালো পারফরমেন্স দেয়। যেহেতু এ সময় চেইনে দ্রুত ময়লা জমে এবং শুকিয়ে যায়, তাই প্রতি 100 থেকে 200 কিলোমিটার রাইডের পর চেইন পরিষ্কার করে চেইন লুপ দিন এবং চেইনের অ্যালাইনমেন্ট সঠিকভাবে অ্যাডজাস্ট করুন। তাপমাত্রার তারতম্যের কারণে শীতকালে বাইকের টায়ার প্রেসার অনেক ক্ষেত্রে নিচ থেকেই চেঞ্জ হয়। তাই নিয়মিত টায়ার প্রেসার চেক করুন এবং রেকমেন্ডেড টায়ার প্রেসার মেইনটেইন করুন। সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন, যেন নষ্ট ইঞ্জিন অয়েল জমাট বেঁধে বাইকের ইঞ্জিন বা ক্লাচ প্লেট ক্ষতিগ্রস্ত না হয়। মেইনটেনেন্সের পর নিজের নিরাপত্তাজনিত প্রস্তুতি নেওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ সময় অবশ্যই ফুল ফেস হেলমেট ব্যবহার করুন। শুধু ফুল ফেস হলেই হবে না, পাশাপাশি খেয়াল রাখতে হবে হেলমেট যেন কার্বন ফাইবার, ড্রাই কম্পোজিট কিংবা ন্যূনতম পলিকার্বনেট শেল দিয়ে তৈরি হয়। ডট, ইসিই এবং শার্প ইত্যাদি সার্টিফিকেশন সম্পূর্ণ হেলমেট ব্যবহার করতে হবে। পথে শুধু আইনি জটিলতা থেকে বাঁচতে নয়, হেলমেটের ব্যবহার হোক নিজের জীবনের নিরাপত্তায়। লং রাইডে যাওয়ার পূর্বে অবশ্যই বাইকের সার্ভিসিং করিয়ে নিন এবং লং রাইডে ফুল হ্যান্ড গ্লাভস, এলবো এবং নি গার্ড ব্যবহার করুন। তাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকে আর রাইডিং এ পাওয়া যায় বাড়তি কনফিডেন্স। যেহেতু এ সময় পথে অনেক কুয়াশা জমে থাকে, তাই হেলমেটের ভাইজারে অ্যান্টিফগ ফিল্ম এবং যারা চশমা ব্যবহার করে থাকেন তারা অবশ্যই চশমার লেন্সে অ্যান্টিফগ স্প্রে ব্যবহার করুন। এতে করে ফগ জমে ভাইজার খোলা হবে না, আপনার দৃষ্টি থাকবে পরিষ্কার আর আপনি থাকবেন নিরাপদ। রাতে রাইডের ক্ষেত্রে উজ্জ্বল জামা ব্যবহার করুন। এতে করে আশেপাশের সকল গাড়ি চালক আপনাকে অনেক দূর থেকেই খেয়াল করতে পারবে। কুয়াশা জমে যেহেতু অনেক ক্ষেত্রে রাস্তা ভেজা থাকে, তাই রাইডিং বুট ব্যবহার করা এ সময় বুদ্ধিমানের কাজ। এতে এমার্জেন্সি সময়ে জুতার গ্রিপ আপনাকে দেবে বাড়তি সাপোর্ট। সবশেষে এই ট্যুরিং সিজনে হাইওয়েতে রাইডেও আনতে হবে কিছু কৌশলগত পরিবর্তন। এ সময়ে সন্ধ্যার পর থেকেই হাইওয়ে কুয়াশাচ্ছন্ন থাকে, তাই যথাসম্ভব রাতে রাইড করা পরিহার করুন। রাইডের মাঝে ক্লান্তি দূর করতে প্রতি 1 ঘন্টা কিংবা প্রতি 50 কিলোমিটার পর বিরতি নিন এবং চা কফি পান করুন। ছোট ছোট গ্রুপে জিগজ্যাগ পজিশনে রাইড করুন এবং সম্ভব হলে নিজেদের ভেতর কমিউনিকেটের মাধ্যমে যোগাযোগ রাখুন। তাহলে লং রাইডে কেউ গ্রুপ থেকে হারিয়ে বিপদে পড়ার আশঙ্কা থাকবে না আর লিডার মার্শাল পজিশনের রাইডাররা গ্রুপের সবাইকে সঠিক নির্দেশনা দিতে পারবে। চালানোর সময় মাঝে মাঝে নিজের হাতের আঙ্গুল এবং পায়ের পজিশনের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝে মাঝে মুভমেন্ট আনুন। এতে হাত পা ঠান্ডায় জমাট বেঁধে যাবে না। কুয়াশাচ্ছন্ন রাস্তায় ইন্ডিকেটর, পাস লাইট এবং হর্নের 100% সঠিক ব্যবহার নিশ্চিত করুন। এতে আপনি এবং আপনার আশেপাশের সকল যাত্রী ও চালকগণ থাকবে নিরাপদ। যে কোনো যানবাহনের খুব কাছে যাবার চেষ্টা করবেন না। অন্য যানবাহন থেকে আপনার দূরত্ব যত বেশি হবে, রাইডিং হবে তত বেশি নিরাপদ। আপনি ভুল না করলেও অন্য ড্রাইভার ভুল করতেও পারে, তাই নিরাপদ দূরত্বে থেকে বাইক চালানোর চেষ্টা করুন। এমার্জেন্সি ওভারটেকিং এ দ্রুত স্পিড তুলতে চাইলে হাই আরপিএম এবং টপ গিয়ারে থাকা অবস্থায় একটি গিয়ার ডাউন শিফট করে দিলেই ইনস্ট্যান্ট টর্ক বেড়ে যাবে এবং আপনার ওভারটেকিং হবে নিরাপদ। অনেক ক্ষেত্রেই শীতকালে রাইডের সময় বাইকের লুকিং মিরর ফগ জমে ঘোলাটে হয়ে যায়।
সেই ক্ষেত্রে সাথে মাইক্রোফাইবার ক্লথ রাখুন। সেটি দিয়ে লুকিং মিররের পাশাপাশি সম্পূর্ণ বাইকও পরিষ্কার করে নেওয়া যাবে সহজেই। এই বিষয়গুলো মেনে চললে শীতকালে আপনার বাইক রাইডিং হবে আরো বেশি নিরাপদ এবং এক্সাইটিং। তাই এই সময়ে বাইক রাইড করার সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে নিজ দায়িত্বে সাবধানতা অবলম্বন করে এবং ট্রাফিক আইন মেনে বাইক চালান।